আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নাম শুনেছেন আপনারা? মক্কার মধ্যে আমার নবীকে সব থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব থেকে বেশি কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে সন্ত্রাসীরা আমার নবীজি কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। আল্লাহর কোরআন দাওয়াত বিশ্ব নবী যখন জাতির সামনে তুলে ধরতে শুরু করলেন, যখন মুসলমানদেরকে কোরআন দিয়ে আল্লাহর একত্ববাদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে আন্দোলন করতে চাইলেন, এই কাফিররা বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, মুসলমানদেরকে এই কোরআন শ্রবণ করতে দেয়া যাবে না। যদি মুসলমানদেরকে এই কোরআন থেকে বিরত রাখা যায় তাহলে আমরা বিজয় হয়ে যাব, আমরা সফল হয়ে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারা কোরআন থেকে মানুষদেরকে পিছিয়ে রাখতে চেয়েছিল। যেখানে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন প্রচার করতেন, সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা হট্টগোল বাঁধিয়ে দিত। তারা সেখানে গ্যাঞ্জাম সৃষ্টি করে হাতে তালে দিয়ে শীষ বাজিয়ে সেখানে তারা কোরআনের পরিবেশটাকে, কোরআন শোনার পরিবেশটাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা এইটা আমার নবীজিকে সত্য জানার পরে, কোরআন সত্য কিতাব এইটা জানার পরে ও জাতির সামনে কোরআনকে মিথ্যা বলে প্রমাণ করেছিল। আমার মুসলমান ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরাকে যখন আবু জেহেল ডাকলেন, ডাকার পরে ওয়ালিদ ইবনে মুগিরাকে বলল, ওয়ালিদ ইবনে মুগিরা শুনে নাও, মুহাম্মাদের উপরে কে যেন একটা কোরআন নামক একটা জিনিস তার উপরে নাজিল করে। ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি একটু সেইগুলো পড়ে, তুমি তো বড় কবি, তুমি একটু আমাদেরকে জানায় দাও মুহাম্মাদের আল্লাহ তার উপরে যে কিতাবটা, যে কোরআনটা নাজিল করে এইটা মিথ্যা কথা, মুহাম্মাদের আল্লাহ তার প্রতি কিছু পাঠায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা এবার কোরআন পড়তে শুরু করলেন। কোরআন যখন পড়তে শুরু করলেন, ওয়ালিদ ইবনে মুগিরা আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয়। জীবনে অনেক কবিতা লিখলাম, জীবনে অনেক কবিতা পড়লাম, জীবনে অনেক প্রবন্ধ পড়লাম। ওয়ালিদ ইবনে মুগিরা এক পর্যায়ে চিন্তা করলেন, লাইসা হাদা কালামুল বাশার, এইটা কোনো মানুষের কথা নয়, এইটা কোনো মানুষের কথা হতে পারে না। নিশ্চয়ই এইটা মুহাম্মাদের রব, মুহাম্মাদের উপরে সেইগুলোকে নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যখন এই কথাটা ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেল, আবু লাহাবের কাছে বললেন, সত্য কিতাব মুহাম্মাদের উপরে তার রব নাজিল করে, এইটা কোনো মানুষের কথা নয়, এইটা কোনো প্রবন্ধকারের কথা নয়, এইটা কোনো কবির কথা নয়। এবার আবু জেহেল বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, এই কথা যদি তুমি মক্কার মধ্যে প্রচার করো, প্রসার করো, তাহলে আমাদের দলের লোকগুলো সব মুহাম্মাদের দলে চলে যাবে। তুমি বলো এইটা মুহাম্মাদের কথা নয়, মুহাম্মাদের আল্লাহর কথা নয়, তুমি সবার কাছে প্রচার করে দাও। আমি ওয়ালিদ ইবনে মুগিরা এইটা নিয়ে রিসার্চ করেছি, এইটা মুহাম্মাদের আল্লাহর কথা নয়, এইগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে জাতির সামনে এসে তুলে ধরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরা সত্য জানার পরে সে আল্লাহর কোরআনকে গোপন করলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করলো। কথা বলেন ঠিক কিনা? যখন সে আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করলো, আল্লাহর কিতাব সত্য কিতাব জানার পরে ওয়ালিদ ইবনে মুগিরা মিথ্যা প্রতিপন্ন করলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরাতুল কলামের আয়াত নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিন। ও বিশ্ব নবী আমার, ও নবী আমার, ওয়ালিদ ইবনে মুগিরা হলো যার সন্তান, তার চরিত্রের, তার কখনোই তার সে হলো যার সন্তান, তার জন্মের কোনো ঠিক নাই। এই কথা আল্লাহ রব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে জানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই জেনে গেলেন ওয়ালিদ ইবনে মুগিরা এটা বৈধ সন্তান নয়, অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা শেষ পর্যন্ত তার কানের মধ্যে এই কথাটা পৌঁছে গেল। এবার ওয়ালিদ ইবনে মুগিরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি যান নাই, তিনি চলে গেলেন তার মায়ের কাছে। কারণ সে বৈধ নাকি অবৈধ এইটা দুনিয়ার কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন তার মা। কথা বলেন ঠিক কিনা? এবার মায়ের কাছে চলে যাওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে জিজ্ঞেস করলেন, মা
মুহাম্মদ তার জবান দিয়ে বলেছে আমি নাকি বৈধ সন্তান নয়, আমি নাকি অবৈধ সন্তান। আমি মুহাম্মাদের কাছে যাই নাই, কারণ হলো মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। মা সত্য করে বলো, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? এবার মা প্রথমে স্বীকার করতে চায় নাই। মা বলল, ওয়ালিদ ইবনে মুগিরা তুমি তো বৈধ সন্তান, তুমি বৈধ সন্তান অবৈধ সন্তান নও। এবার ওয়ালিদ ইবনে মুগিরা তার কোমর থেকে নাঙ্গা তরবারিটা বের করে মায়ের গলার কাছে ধরে বলছে, মা সত্য কথা বলো, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, মুসলমানদের নবী কখনো মিথ্যা বলে নাই। তুমি যদি সত্য কথা না বলো, এই যে তরবারি দিয়ে তোমার মাথাটা দ্বিখণ্ডিত করে দিব। এবার মা ভয়ে ভয়ে বলছে, বাবা রে তুমি আমার অবৈধ সন্তান, তোমার বাবা শারীরিক ভাবে অক্ষম ছিল, আমি আমার বাড়ির রাখালের সঙ্গে আমি ব্যভিচার করেছিলাম, অবৈধ মেলামেশা করেছিলাম, আর সেই অবৈধ মেলামেশার ফসল হলে তুমি ওয়ালিদ ইবনে মুগিরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকেও যারা কোরআনের বিপক্ষে কথা বলে, আজকেও যারা আলেম ওলামাদের কষ্ট দেয়, আজকেও যারা ইসলামের বিপক্ষে কথা বলে, আজকেও যারা আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেন, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ওয়ালিদ ইবনে মুগিরার মতো তার রক্তের মধ্যে সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কখনোই কোনো মুমিন ইমানদার মুসলমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তো তারাই কথা বলে যাদের শরীরের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত প্রবাহমান। কথা বলেন প্রিয় ভাইরা ঠিক কিনা? এজন্য আমরা কোরআন নামক রহমত পেয়ে এই কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না, আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরবেন, তাহলে দুনিয়াতে সম্মান বেড়ে যাবে, পরকালে আপনাকে সম্মান দিয়ে জান্নাত দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক।